হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি, আর যা হলো অ্যারাবিয়ান চিকেন খাফসা। এই রেসিপিটি আপনারা যে কোনো অনুষ্ঠানে, স্পেশালি ঈদে এবং জামাই আদরে রাখতে পারেন। এই রেসিপিটা দেখতে মনে হয় অনেক কঠিন, আসলে কিন্তু অনেক সহজ। তো অ্যারাবিয়ানদের এই জনপ্রিয় চিকেন খাফসা রেসিপিটা তৈরি করে ফেলি ঝটপট। আমি একটি পাত্রে প্রথমে 1 কাপ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে ঘি বা বাটার ইউজ করতে পারেন। আর আমি তেলের সাথে 1 টেবিল চামচ ঘি ইউজ করেছি সুন্দর ফ্লেভারের জন্য। আর দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি। আর এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলা। অ্যারাবিয়ানরা এই খাবসা রেসিপিতে গরম মশলা গুঁড়ো করে দেয়, কিন্তু আজকে আমি আস্ত ইউজ করব। আস্ত ইউজ করলে স্বাদের কোনো কমতি হয় না। এখানে আছে 2টা তারা মশলা, 1টা কালো এলাচ, 6 থেকে 7টি দারুচিনির টুকরো, আর আছে 12 থেকে 14টি সাদা এলাচ। আর নিয়েছি জয়ফল জয়ত্রী বাটা 1 চা চামচ। আর নিয়েছি সাদা গোলমরিচ 20 থেকে 25টি, আর লবঙ্গ 12 থেকে 14টি। হালকা বাদামি বর্ণ করে ভেজে নেবেন। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ স্বাদ মতো। মশলাগুলি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন আমি লেবুর খোসা গ্রেট করে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে লেবুর সবুজ অংশটা গ্রেট হয়, সাদা অংশ না। এটা যে কি সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে তা খাওয়ার সময় বোঝা যায়। এখন ঢেলে দিচ্ছি টমেটো পেস্ট। খুবই সিম্পল। একটি ব্লেন্ডারে অল্প একটু পানি নিয়ে আমি 5 থেকে 6টা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। এখন চিকেনগুলি আমি ঢেলে দিচ্ছি। হালকা মশলার সাথে ভেজে নিতে হবে। এক পাশ হালকা ভাজা হওয়ার পরই আরেক পাশ উল্টে দিচ্ছি। এখন চিকেনগুলি সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি ঢেলে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপ পানি আছে। আর হালকা একটু কালারের জন্য আমি একটু টমেটো কেচাপ ইউজ করলাম। এখানে আছে 2 টেবিল চামচ, আপনারা চাইলে নাও দিতে পারেন। এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। স্বাদের জন্য আরও 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আমি মোট 25 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে সেদ্ধ করেছি। 25 মিনিট পর চিকেনগুলি সেদ্ধ হয়ে গেল। এখন চিকেনগুলি একে একে ঝোল থেকে উঠিয়ে নিতে হবে, যাতে কোনো বাড়তি ঝোল চিকেনের সাথে না ওঠে। খাবসার এটাই প্রধান বৈশিষ্ট্য। মশলার সাথে ঝোলের মধ্যে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হয়, তাহলে ঝোলের টেস্টটা চিকেনের মধ্যে পাওয়া যায়। সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, রান্না করার সময় টের পাবেন। এখন 1 কেজি বাসমতি চাল আমি ঢেলে দিচ্ছি। বাসমতি চালকে খুব ভালো করে ধোয়ার পর 15 থেকে 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হয়, নর্মাল পানিতে। এখন আমি চালগুলি ঢেলে দেওয়ার পর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত পোলাও বা বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে চালের দ্বিগুণ পরিমাণে গরম পানি ইউজ করি, কিন্তু খাবসার ক্ষেত্রে সেটা সঠিকভাবে দেওয়া যায় না। তাই আজকে আমি আপনাদেরকে একটি ট্রিক্স শেয়ার করছি। কাতার উপরের অংশের ঠিক অর্ধেক পরিমাণ পানি যদি চালের উপরে থাকে, তাহলে মনে করবেন পানির পরিমাণ সঠিক আছে এবং এভাবে বিরিয়ানি বা পোলাও খুবই ঝরঝরা হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য। বাসমতি চাল শক্ত হয়, এজন্য আমি 5 মিনিটের জন্য চুলোর আঁচ হাই ভলিউমে রেখে সেদ্ধ করে নিলাম। এখন আমি দেখছি যে সেদ্ধ হয়েছে কিনা। আরও একটু পানি দিতে হবে, তাই আমি আরও 2 কাপ গরম পানি দিয়ে দিলাম। চুলোর আঁচ এ পর্যায়ে মিডিয়াম থেকে হাই রাখবেন। আরও কিছু পানি দিয়ে দিলাম, আর ভাতের জন্য স্বাদমতো কিছু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গাজর কুচি করা।
গাজরটাকে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। পানির পরিমাণ যখন চালের গায়ে গায়ে লেগে আসে তখনই চুলোর আঁচটা অফ করে দিতে হয়। আমি উপরে কয়েক পিস লেবু ছড়িয়ে দিচ্ছি ভালো ফ্লেভারের জন্য। এখন আমি চুলোর আঁচ অফ করে দমে রেখে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। আপনারা চাইলে চুলোর আঁচ লোতেও রাখতে পারেন। উপরে ভারী কিছু দিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে রাইসটা হয়ে যায়। চলে এলাম লাস্ট স্টেপে। এখানে আমি 1 টেবিল চামচ ঘি ইউজ করেছি। আপনারা চাইলে তেল বা বাটার ইউজ করতে পারেন। খাবসার আরও একটি প্রধান বৈশিষ্ট্য হলো চিকেনগুলিকে এভাবে ঘিয়ের মধ্যে বা বাটারের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে, তান্দুরির মতো করে দাগ কেটে লাল করে ভেজে নিতে হবে। এই তো ভাজা হয়ে গেল, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আমি একে একে সব পিসগুলি ভেজে নিলাম। এখন আমি সেই ঘিয়ের মধ্যেই হালকা কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম আর চিকেন ভাজতে ভাজতেই 25 মিনিটের মধ্যে রাইস হয়ে গেল। মাশাআল্লাহ, অনেক ঝরঝরা হয়েছে। আমি একটু উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি। একদমই কোনো পানি নেই। অনেক ঝরঝরা হয়েছে। ব্যাস, এখন পরিবেশন করার জন্য রেডি হয়ে গেল। ভাজা চিকেনগুলি আমি একে একে উপরে সাজিয়ে দিচ্ছি। আরাবিয়ানরা বড় একটি পাত্রে এভাবে চিকেন সাজিয়ে চিকেন খাবসা পরিবেশন করে। আপনারা চাইলে ঈদ, পূজায় কিংবা যে কোনো অনুষ্ঠানে এই চিকেন খাবসা রান্না করে আপনাদের প্রিয় মানুষদের খাওয়াতে পারেন। আপনাদের কাছে যদি আমার আজকের এই আরাবিয়ান ডিশ রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের এই লাইক শেয়ার আমার এই রেসিপিটাকে অনেক দূর নিয়ে যেতে পারে। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার আরও নতুন নতুন এ ধরনের রেসিপি পেতে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে যাই বন্ধুরা, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।